ঈদ উপলক্ষে রবিবার জামুরিয়া থানায় একটি শান্তি সভার আয়োজন করা হয়। এই সভায় প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন। ঈদের সময় শান্তি, ভ্রাতৃত্ব এবং আইন শৃঙ্খলা বজায় রাখাই ছিল এই সভার মূল লক্ষ্য। উপস্থিত আধিকারিকেরা জনগণকে সরকারি নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানায়। সভায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা, রানীগঞ্জ আইসি সুশান্ত চ্যাটার্জি, জামুরিয়া থানার অফিসার ইনচার্জ সোমেন্দ্র সিং ঠাকুর, কেন্দা ফাঁড়ির অফিসার ইনচার্জ লক্ষ্মীনারায়ণ দেশ, শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেহরাজ আনসারি, চুরুলিয়া আউটপোস্টের ইনচার্জ সুশোভন ব্যানার্জি, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী, বড় চেয়ারম্যান শেখ সান্দার সহ অন্যান্য কাউন্সিলর এবং পঞ্চায়েত প্রধান ও ঈদ কমিটির সদস্যবৃন্দ। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের তরফে আবেদন জানানো হয়। সভায় জামুরিয়া থানার আধিকারিক সোমেন্দ্র সিং ঠাকুর জানান, ঈদের উৎসব ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের বার্তা দেয়। আমরা সকল নাগরিকের কাছে উৎসবের সময় শান্তি বজায় রাখার এবং কোনো গুজবে কান না দেওয়ার আবেদন করেছি। প্রশাসন সম্পূর্ণ সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় সকল নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা গুজব ছড়াবে এবং পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে মিটিং গুলো করে এর কিন্তু একটা পজিটিভ ইফেক্ট হয় এখান থেকে সব মনে করুন, তাই তো? তো এই জন্যই বারবার মিটিং গুলো করা। আমরা মনে করি যে মিটিং গুলো বারবার হচ্ছে এবং একটা 1-1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেশন মনোটোনাস চলে, আরে একই জিনিস প্রতিদিন সেই বলা, ঠিক আছে চলো কিন্তু আসতে হবে, কিন্তু না, এর পজিটিভ দিকটাই হচ্ছে এটা যে যদি মিটিং আমরা ঠিকঠাক করে করতে পারি এবং আমাদের যে মেসেজ সেটা যদি সোসাইটি সমাজের সমস্ত জায়গাতে আমরা ঠিকঠাক করে কনভে করতে পারি তাহলে কিন্তু এর একটা গুড ইফেক্ট আছে। ঈদেতে সামনে ধরুন সকালবেলাতে নামাজ আছে এবং নামাজ নিয়ে সব সুশৃঙ্খলভাবে হয় সব জায়গায় যেমন আছে, এটা নিয়ে আমাদের খুব একটা কনসার্ন নয়। আমাদের বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জমেন্ট থাকবে, ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে হোক, যেখানে যেখানে পুলিশ থাকবে, যেখানে ভিড় হবে সেখানে থাকবে কিউ ম্যানেজ করা। আশা করি সেরকম জায়গায় থাকে না এখানে কিউ ম্যানেজ করার মতো, কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট গুলো থাকবে। কিন্তু এর পরে আমাদের যেটা মেইন ফোকাস থাকবে না হচ্ছে এর পরে আবার সেই একই জিনিস যেটা হচ্ছে আমরা দেখেছি উৎসবের দিনে ম্যাক্সিমাম কম বয়সী যে ছেলেরা আছে এদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা কাজ করে এবং আজকের ডেটে আমরা দেখবেন উদ্দীপনার বহিঃপ্রকাশ একটাই, স্পিডে বাইক চালানো। তাহলে নাকি ম্যাক্সিমাম, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম কথা বলছি। এই জিনিসটাই যদি আবার আপনারা ঠিকঠাক করে ম্যানেজ কনভে করতে পারেন, সবাইকে বলতে পারেন যে ভাই দুজন রাইড করো, সাবধানে যাও, হেলমেট লাগাও, প্রোটেক্টিভ যে গিয়ার্স গুলো আছে যেটা প্রিভেন্ট করা যাবে এগুলো যদি আমরা ঠিকঠাক করে ইউজ করি তাহলে কিন্তু এই দিনগুলো আগামী ভালোভাবে কাটবে। অন্যদিকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী জানান, ঈদ উপলক্ষে আমরা সকলকে একসাথে উৎসব উদযাপন করার অনুরোধ করা হয়েছে। পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার এবং প্রশাসনিক কর্তৃক জারি নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে অবিলম্বে পুলিশ প্রশাসনকে জানানো প্রয়োজন। সভায় উপস্থিত মসজিদের ইমামরাও জনগণকে ভালোবাসা এবং সম্প্রীতির সাথে উৎসব উদযাপনের আহ্বান জানান। আমরা যে মাটিতে বাস করি, তিনি যে বার্তা দিয়েছিলেন এখান থেকে সারা বিশ্বব্যাপী সেটা সকলে মেনে চলে এবং আমরা চাইব যে যেভাবে আমরা বিগত দিনে আমরা উৎসবগুলো পালন করে এসেছি সেভাবেই পালন করব এবং এই জামুরিয়া খুবই শান্তির জায়গা। বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, যারা সমাজের বিভিন্ন ধর্মাবলম্বী আছেন, কিন্তু সকলেই চাই যে জামুরিয়ার শান্তি থাক, জামুরিয়ার বার্তা সারা বাংলায় যাক। তো সেটাই আমরা সকলেই চাইব এবং যেখানে যেখানে আমাদের প্রশাসনকে বলবেন যে কি অসুবিধা আছে নিশ্চয় সেগুলো দেখবে এবং আমাদের প্রশাসন সজাগ আছে। কিছুক্ষণ আগে আমাদের ঘরের সংখ্যা খুব ভালো কোথায় বললেন যে আমাদের জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিपोर्ट पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।